ফেনীতে দুর্গত এলাকায় পানি নামতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে রাস্তাঘাট, কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, ক্ষয়ক্ষতির চিহ্ন কেমন দেখছেন এবং দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ দেখছেন আমাদের জানাবেন। ক্ষয়ক্ষতির চিহ্ন বলতে দেখেন, এখানে যে চিত্রগুলো আমরা দেখেছি সেটি যেন কোনো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো এখানে চিত্রগুলো দেখা গিয়েছে। আমরা দেখেছি গত কয়েকদিনের যে টানা বর্ষণ ছিল, বর্ষণের পর গত 7 জুলাই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 41টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল। সেই ভাঙনের কবলে পড়ে কিন্তু ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়া এমনকি দাগনভূঞা, ফেনী সদর সহ ছাগলাইয়া এই 5 উপজেলায় কিন্তু মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। এইসব ক্ষতিতে পড়েছে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং কি সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা দেখেছি এখানকার সড়ক বিভাগের সাথে কথা বলেছি, তারা বলেছিল যে এখানে তাদের 300 কিলোমিটার সড়ক, তাদের গ্রামীণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব সড়কগুলো মেরামতের জন্য প্রায় 90 কোটি টাকা খরচ হতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। এছাড়া আমরা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছিলেন যে 2330টি পুকুরের মাছ ইতিমধ্যে বেসে গেছে, যদিও সেটি টাকার অঙ্কে হিসাব করলে প্রায় 8 কোটি টাকার উপরে বলে কিন্তু তারা জানাচ্ছেন। এছাড়া আমরা এখানকার প্রাণী সম্পদ দপ্তরের সাথে কথা বলেছি, প্রাণী সম্পদ বলেছেন এখানকার যে হাঁস, মুরগি, গরুর খামার এবং কি প্রান্তিক যে খামারি রয়েছে সেই সব খামারিদের কিন্তু এই পর্যন্ত প্রায় 57টি খামারে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই 57টি খামারের প্রায় 64 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে কিন্তু সেখানে প্রাথমিকভাবে তারা জানাচ্ছেন। এছাড়া আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, যেহেতু এই বাঁধগুলো মেরামতের বিষয়ে এখনো পর্যন্ত কোনো শক্তিশালী ভূমিকা তারা রাখতে পারেনি, সেই জন্য আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে 2-1টি পয়েন্টে পানি নেমেছে, পানি নামায় সেই পয়েন্টগুলোতে তারা কাজ শুরু করেছে। এছাড়া বাকি 39টি পয়েন্টে কিছু কিছু পানি লোকালয়ে প্রবেশ করছে, যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সেগুলো মেরামত করতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। তারা আরও বলছেন যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে 41টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল সেগুলো প্রকল্পেও আওতায় নেওয়া এবং কি মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়ারও সেখানে অনেকগুলো বিষয় থাকে, সেগুলো যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় থেকে অনুমোদন না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ যে কাজ সেটি করতে পারবে না বলে জানিয়েছেন। তবে পরিপূর্ণ কাজের জন্য তারা মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি দিয়েছেন এবং কি দ্রুত বাঁধগুলো মেরামত করবেন বলে জানিয়েছেন। তবে এখানকার পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখানকার মানুষের যে দীর্ঘদিনের দাবি টেকসই বাঁধ মেরামত, সেই টেকসই বাঁধ মেরামতের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে ইতিমধ্যে তারা 7,340 কোটি টাকার একটি প্রকল্প পাঠিয়েছে। সেই 7,340 কোটি টাকা সেই প্রকল্পটি হয়তো দ্রুত সময়ের মধ্যে পাশ হবে। সেটি পাশ হলে কিন্তু এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের দুর্ভোগ সেটি কিন্তু লাঘব হবে বলে কিন্তু তারা বলছে। আমরা অপরদিকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতির বিষয়ে এখানে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসমাইল হোসেনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে বহুমাত্রিক যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত সম্পূর্ণ নিরূপণ করতে পারেনি। সম্পূর্ণ নিরূপণ করার পর এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন মৎস্য, কৃষি এবং প্রাণী সম্পদ এবং প্রান্তিক পর্যায়ে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের আওতায় সহ বিভিন্ন সহযোগিতা আর করা হবে বলে কিন্তু জানিয়েছেন। এছাড়া আমরা এখানে দেখেছি যে এখনো পর্যন্ত কিছু কিছু লোকালয়ে এখনো পানি রয়েছে, লোকালয়ের পানিগুলো ধীরগতিতে নামছে। এর কারণ হিসেবে স্থানীয়রা বলছে যে দীর্ঘদিন এই যে ফেনী জেলাতে 244টি নদী খাল রয়েছে, সেই নদী খালগুলো মানুষ দখল করে ফেলেছে। দখল করার কারণে কিন্তু এই পানির প্রবাহ সেটি কিন্তু ঠিকমতো যাচ্ছে না, যার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলবদ্ধতার কারণে কিন্তু মানুষের ভোগান্তি, দুর্ভোগ কিন্তু বাড়ছে। এসব কারণে কিন্তু মানুষকে কিন্তু এসব প্রশাসনের কর্মকর্তারা দুষছেন এবং কি মানুষও কিন্তু প্রশাসনকে দুষছেন, তারা উচ্ছেদ করছে না কেন। তো এই ছিল আমার কাছে ফেনীর বন্যা নিয়ে সর্বশেষ তথ্য।